যেভাবে আছেন অন্তত যেমন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের এই রোডে কিশোর গ্যাং নামে কিছু বখাটে ছেলে মেয়ে সহ মেয়েও আছে তাদের মধ্যে। এই রোডে কয়েকদিন আগেও আমরা দেখেছি, ডাক্তার আপনি ছিলেন না, আমরা দেখেছি এখানে অস্ত্র নিয়ে, গোলা অস্ত্র নিয়ে আমাদের এই রোডে মরা দিছে। মানে এই পর্যন্ত এই 15 বছরে যা দেখি নাই এরা মরা দিছে। এবং তার পরের দিনে আমি আমার লোকজন থেকে ওই তার দোকানে যে আনছিলেন ওই জায়গায় আমি ওপেন বলছি, তারা কি অন্যায় করছিল, আমাদের সদস্যকে ধরে তারা অস্ত্র দেখিয়ে টাকা নিচ্ছে সদস্যদের মধ্যে। তারপরে আমি ওখানে গিয়ে ওপেন বলছি আমার একটা সদস্য যদি ওদের নামে দ্বিতীয়বার কোনো কমপ্লেন আমার কাছে দেয় বা আসে, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি মাহমুদ, ওরা যেই হোক, স্থানীয় হোক, যত নেতা হোক, রাস্তার মাঝখানে ধরে আমি হাত পা কেটে দেবো। আমি ওখানে ওপেন বলেছি সবার সামনে, যদি ওরা স্থানীয় হয় আর আমার কোনো সদস্যকে যদি এরা অন্যায়ভাবে যে কোনো ভাবে হেনস্থা করে, হয়রানি করে, অস্ত্র দূরের কথা যদি কোনো চাঁদাবাজি করে, ওদের নামে বা যে কোনো কারো নামে যদি কোনো আমার কানে আসে খবর, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, রাস্তার মাঝখানে ডেকে এনে হাত পা কেটে দেবো আমি। এখন আপনারা কি চান আমাদের এখানে ওই রকম কিছু উদ্ভট ছেলে জন্ম হোক? প্রতিবাদ আমরা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যেহেতু ওরা খোলা অস্ত্র নিয়ে, এত বড় রামদা ছিল, চাকু ছিল, ওপেন মহড়া দিছে রোডের মধ্যে, এখানে একটা মানুষ কোনো কথা বলে নাই, একটা মানুষ একটা দোকানের কথা বলে নাই। ওদের পিছনে কারা আছে আমি এটাও জানি। আমাদের এই এখানকার রাস্তার পাশের ব্যবসায়ীদের মধ্যে অনেক লোকের সঙ্গে আছে, এবং তারা কত বড় খারাপ, তারা মেয়েকে দিয়ে পরিচালনা করে। তাদের যে কিশোর গ্যাং বা তাদের যে সন্ত্রাস কর্মকাণ্ড, তাদের মধ্যে মেয়ে মানুষ আছে। আপনাদেরকে আমি সতর্কতাও করি এর মধ্যে, যে এইরকম কোনো মেয়ে, অপরিচিত মেয়ে, বা আপনারা বুঝবেন, অবশ্যই বুঝবেন, আমরা তো তাদের বলায় না পড়ি। এই মেয়েকে দিয়ে সাহায্য চেয়ে আমাদের এক সদস্যদের মধ্যে তারা চাকু দেখিয়ে টাকা নিছে। তো আমি আপনাদের কাছে এটা বলি যে এই রোডে সে যেই হোক, যত নেতা হোক, স্থানীয় হোক, যেই হোক, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চালাতে দেব না। এটা আমাদের সংগঠন থেকে প্রথম কার্যক্রম আমরা শুরু করবো এই রাস্তার মধ্যে। আপনারা তো রাজি আছেন সবাই? আরো সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, আপনাদের মধ্যে থেকে অনেকে এসে আমাকে বলে ভাই আমি এখন কেমন শক্তি পাই, যে শক্তিটা আমি আগে পাইনি। আমাদের মধ্যে অনেক এসে বলে, দেখা হইলে বলে যে ভাই আসেন চা খাই, গল্প করি, বলেন ভাই আমি কেমন জানি সংগঠনের নাম দেওয়ার পরে বা আমার সংগঠন তৈরি করার পরে আমি এই রোডে কেমন এখন একটা শক্তি পাই, নিজেকে শক্তিশালী অনুভব করি। আমি আগে একা ফিল করলেও এখন কেমন জানি আমার একটা অস্তিত্ব আছে কাজী করে মনে হয় আমার। এটা কিন্তু অনেক আমার সদস্য এসে আমাকে বলে। তার মানে আমরা সার্থক, আপনাদের কাছে মূল্যবান সময় আপনারা আমাকে দেন, আমি চাই এই সময়টুকু আমাদেরকে দিয়ে আমরা চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, শেষ কথা বলে শেষ করতেছি, আমি যদি আমি মরি একা মরবো, যদি বাঁচি সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, যেহেতু সময় সংকীর্ণ, সবাই সবার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন।